এবার দেখো 286 পেজের অঙ্কটা দেখো, এ অ্যান্ড বি কমেন্টস এ পার্টনারশিপ অন 1/1/2022 ইন্ট্রোডিউসিং 20,000 অ্যান্ড 30,000 রেসপেক্টিভলি অ্যাজ ক্যাপিটালস। এদের দুজন এ এবং বি দুজন পার্টনার, তাদের ক্যাপিটাল দিয়েছে কত না 20,000 এবং একজনের 30,000। দে পার্টনারশিপ ডিড প্রোভাইডেড দ্য ফলোয়িং, এবং তারা নিজেদের মধ্যে কিছু চুক্তিতে আবদ্ধ হয়েছে। কি কি চুক্তিতে দেখি, প্রফিট অ্যান্ড লস টু বি শেয়ার বিটুইন এ অ্যান্ড বি 2:3, তাহলে তাদের প্রফিট অ্যান্ড লস কত দিয়েছে 2:3। তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে অ্যাট দ্য রেট অফ 6%, আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে কত 6%। ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং দিয়েছে অ্যাট দ্য রেট অফ 8%। আর বি উইল গেট স্যালারি, বি এর একটা স্যালারি দিয়েছে কত টাকা 2,000 টাকা PA, মানে পার অ্যানাম, পুরো এক বছরে টোটাল 2,000 টাকা। The net profit for the year ended 31/12/2022 amounted to 19,280 before considering the above mentioned points. এই সমস্ত হওয়ার আগে নেট প্রফিট কত দিয়েছে টোটাল 19,280 টাকা। ডিউরিং দ্য ইয়ার্স ইচ পার্টনার ড্র, প্রত্যেক পার্টনার তাদের ড্র করেছে অ্যাট দ্য রেট অফ 30,000 টাকা করে ইন্ড অফ দ্য ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারে তারা কত করে নিয়েছে 3,000 ফর দ্য টোটাল, কিন্তু টোটালটা তোমাদেরকে বলে দিয়েছে। দেখো তার জন্য কোয়ার্টার ভাবনার কিছু দরকার নেই, 9,000 টাকা বলে দিয়েছে দুজনেরই, ইচ পার্টনারই টোটাল 9,000 টাকা তুলেছে। এবার কিভাবে তুলেছে না তুলেছে দরকার, বছরে তোমার টোটাল 9,000 টাকা তুলেছে। দ্য ডেট অফ দেয়ার ফার্স্ট ড্রয়িং 1/4/2022, মানে তোমার ড্রয়িং করেছে কবে 1/4/2022। তো আমার ড্রয়িং যখন বছরের শেষে পুরো টোটাল 9,000 টাকাটা দিয়েই দিয়েছে, তখন আমার কোয়ার্টার দিয়েছে কি মাসে দিয়েছে এগুলো আমার কিচ্ছু জানার দরকার নেই, টোটাল 9,000 এর উপর ক্যালকুলেশন করবো। সো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন, এখন সুতরাং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন। তাহলে শুরু করি। তাহলে দেখো প্রথমে আমরা কি খুঁজি অঙ্কের মধ্যে, তাহলে দুজনের নাম দিচ্ছি এ অ্যান্ড বি 31/12/2023। প্রথমে আমরা কি খুঁজবো অঙ্কের মধ্যে, বলেছি সবসময় নেট প্রফিট খুঁজবো। কত দিয়ে আছে নেট প্রফিট, দেখো নেট প্রফিট দিয়ে আছে দেখো 19,280 টাকা, লিখলাম বাই নেট প্রফিট 19,280 টাকা, ঠিক আছে। তারপরে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল করতে হবে। এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসিয়েছি, কত কত করে দেখো দিয়েছে, এ দিয়েছে 20,000, বি এর দিয়েছে 30,000। এর দিয়েছে কত 20,000, বি এর দিয়েছে দেখো 30,000, কত পার্সেন্ট করে 6% করে ইন্টু 6%, কত কত হয়েছে দেখো, এর হয়েছে 1,200 টাকা, বি এর হয়েছে 1,800 টাকা, যোগ করে কত হয়েছে 3,000 টাকা, বাইরে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, তারপর ইন্টারেস্ট অন ড্রয়িং আমি বললাম যে কোয়ার্টার তুলেছে কি তুলেছে আমার জানার দরকার নেই, যেহেতু টোটাল টাকাটা বলেই দিয়েছে তাহলে আমার অত ভাবনার দরকার নেই, টোটাল 9,000 এর উপরে ক্যালকুলেশন করতে, 9,000 ইন্টু 8% ইন্টু 6/12, কারণ এখানে কোনো ডেট মেনশন করা নেই, মাসের প্রথম মাস শেষ কিছু বলিনি, তাই জন্য কি দিয়েছি আমি 6/12, 8% কত হয়েছে 360। আর বি এর হয়েছে, বি এরও সেই একই বলছে, ইচ পার্টনার দুজনেই 9,000 হবে, 9,000 এর উপর 8%, সরি এটা পার্টনার পার্সেন্টেজ দিতে ভুলে গেছি, কত হয়েছে 6/12, কত হয়েছে 360, দুজনকে যোগ করে টোটাল কত হয়েছে 720, ঠিক আছে। তারপর কি দিয়েছে দেখো, বি উইল গেট স্যালারি 2,000 টাকা পার অ্যানাম নিয়ে, মানে টোটাল এক বছরে টোটাল 2,000 টাকা স্যালারি, তাহলে কোনো পার মান গুণ করতে হবে না, তাহলে টু বি কে দিয়েছে স্যালারি কত টাকা 2,000 টাকা। কি বললাম বুঝতে পারছো, ব্যাস অঙ্কের মধ্যে আর কিছু নেই, যোগ বিয়োগ করি, এদিকেরটা যোগ করে হয়েছে তোমার 20,000 টাকা, এবার এই যে 3,000 এই দুটো বাদ দিলাম আমি, ক্যাপিটাল আর স্যালারি বাদ দিয়ে টোটাল হচ্ছে কত 15,000 টাকা পার্টনার্স ক্যাপিটাল, কত হচ্ছে শেয়ার অফ প্রফিট। তাহলে এ কত পাচ্ছে 15,000 দেখো রেশিও দিয়েছে, তাহলে তার কত 15,000 টাকা অ্যান্সার হয়েছে, রেশিও দিয়েছে কি দেখো 2:3, ঠিক আছে। তাহলে 15,000 2 এর নিচে দুজনের যোগ করলে কত 5, 2 এর 5 তাহলে হচ্ছে কত 6,000, আর বি এর কত হচ্ছে 15,000 ইন্টু 3 এর 5 হচ্ছে কত 9,000। কি বললে বুঝতে পেরেছো। তারপরে দেখো 593 পেজের অঙ্কটা দেখো কি বলেছে, অরুণ বরুণ অ্যান্ড কিরণ আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:2:1। অরুণ বরুণ এবং কিরণ তিনজন পার্টনার যাদের রেশিও হচ্ছে 3:2:1। অন 1/4/2022 দেয়ার ক্যাপিটাল আর অরুণ 60,000, বরুণ 50,000 অ্যান্ড কিরণ 40,000, এবং তিনজনের ক্যাপিটাল দিয়েছে, অরুণের দিয়েছে 60,000, বরুণের দিয়েছে 50,000 আর কিরণের দিয়েছে 40,000। Prepare profit and loss appropriation account for the year ended 31/3/2023 after considering the following information। তাহলে কত তারিখ দিয়েছে 31/3/2023, কি কি নাম হলো অরুণ বরুণ আর কিরণ, ঠিক আছে। তারপরে কি কি দেখো চুক্তি হয়েছে তাদের মধ্যে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 8%, ইন্টারেস্ট অন ড্রয়িং টু বি চার্জ অ্যাট দ্য রেট অফ 10%, ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 10%। পার্টনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার, পার্টনার্সদের ড্রয়িংগুলো দিয়ে দিয়েছে দেখো, অরুণের 12,000, বরুণের 10,000 আর কিরণের হচ্ছে 8,000। তারপরে ডি নম্বর কি হচ্ছে, অরুণ অ্যান্ড বরুণ আর এন্টাল টু এ স্যালারি 1,000 টাকা পার মান্থ। অরুণ এবং বরুণ দুজনের স্যালারি নিয়েছে, একজন নিয়েছে 1,000 টাকা পার মান্থ, একজন নিতে 700 টাকা পার মান্থ, ঠিক আছে। কিরণ ইজ এন্টাল টু এ কমিশন
10,000 টাকা পার এবং কিরণ একটা কমিশন নিয়েছে, কিরণের একটা কমিশন রয়েছে কত টাকা না 10,000 টাকা। আর তারপর লাস্ট দিয়েছে দেখো 25% অফ ডিভিজিবল প্রফিট টু ট্রান্সফার টু রিজার্ভ। এবার কিছু দিয়েছে কি একটা রিজার্ভ ফান্ড দিয়েছে কি বলতে 25% ডিভিজিবল প্রফিটের ওপর। তারপর লাস্ট দিয়েছে নেট প্রফিট বিফোর চার্জিং অ্যাভাব ৭৭,৫০০, নেট প্রফিট দিয়েছে কত ৭৩,৫০০। তো সবার প্রথমে আমি অঙ্কের মধ্যে কি বলেছি যে নেট প্রফিট খোঁজো, তো প্রথমে কি আছে নেট প্রফিট কত ৭৩,৫০০, নেট প্রফিট ৭৩,৫০০, ঠিক আছে। তারপরে দেখো তারপরে কি করতে হবে ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপিটাল, ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপিটাল দিয়েছে কত 8%, কত কত টাকা ৬০,০০০, ৫০,০০০, ৪০,০০০, ৬০,০০০, ৫০,০০০, ৪০,০০০, তাই তো। অরুণের সবার 8% করে কত হয়েছে, অরুণের হয়েছে ৪ লাখ ৪,৮০০, বরুণের হয়েছে ৪,০০০, কিরণের হয়েছে কত ৩,২০০, টোটাল কত হলো ১২,০০০। তারপরে কি আছে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং সবার দিয়ে দিয়েছিল কত কত দিয়েছিল, একজনের ১২,০০০, ১০,০০০ আর ৮,০০০, কত পার্সেন্ট করে 10%, ইন্টু কি 6/12, কারণ কোনো ডেট মেনশন করা নেই তাই জন্য এখানে 6/12 হবে। প্রত্যেকটা 6/12, এর হয়েছে 600, বরুণের হয়েছে 500, কিরণের হয়েছে 400, টোটাল যোগ করে হয়েছে কত ১৫০০, ঠিক আছে। তারপরে দেখো দিয়েছে, তারপরে দেখো দুজনের স্যালারি দিয়েছে অরুণ আর বরুণের কত টাকা, অরুণের দিয়েছে ১,০০০ টাকা পার মান্থ মানে ১২,০০০ টাকা, তা ১২ দিয়ে গুণ করতে হবে। বরুণের দিয়েছে ৭৫০ টাকা পার মান্থ, ইন্টু ১২ দিয়ে গুণ করলে কত হয় ৯,০০০, দুজনকে যোগ করে কত হয়েছে ২১,০০০। তারপরে দেখো তারপরে কি বলেছে আর কি দেয়া আছে দেখো, বলছে দেখো কিরণ ইজ এন্টাইটেলড টু এ কমিশন ১০,০০০ টাকা পার 25% ডিভিজিবল প্রফিটের উপর জেনারেল রিজার্ভ ফান্ড। আমি কি বলেছিলাম যে শুধু নেট প্রফিট বলা থাকলে ডাইরেক্ট এর উপর করবে, অথবা প্রফিট বা ডিস্ট্রিবিউটেড প্রফিট বা ডিভিজিবল প্রফিট থাকলে এই ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড গুলোকে বিয়োগ করে যেটা পড়ে থাকবে তার উপর পার্সেন্টেজ করবে। তাই এটা কি বলছে দেখো ডিভিজিবল প্রফিট বলেছে, তাহলে এই দিক থেকে ৭৫,০০০ টাকা থেকে আমি এই ১২,০০০, ২১,০০০ আর 10,০০০ টাকা থেকে যদি বিয়োগ করি দাঁড়ায় কত হচ্ছে ৩২,০০০ টাকা, ক্যালকুলেশন করে দেখবে ৩২,০০০ টাকা হচ্ছে। তাহলে এই ৩২,০০০ উপর 25% কত হলো ৮,০০০। কি হলো বুঝতে পেরেছো, ব্যাস অঙ্কের মধ্যে আর কিছু নেই। এবার আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত দেখো, এদিকে এগুলো যোগ করে দাঁড়াচ্ছে দেখো ৭৫,০০০, এদিকে দিয়েছে কত ৭৫,০০০, তাহলে ৭৫,০০০ যদি হয়, এখানে তো আমি এই অবধি তো বিয়োগ করেই দিয়েছি, করার পর এই ২৪,০০০ এই ৮,০০০ টাকাটা আরেকবার বিয়োগ, এই ৩২,০০০ থেকে 8,০০০ বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত অ্যান্সার হবে না পার্টনার্স ক্যাপিটাল কত হবে ২৪,০০০, কারণ এই অবধি আমার বিয়োগ করা হয়ে গেছে, এই অবধি তো বিয়োগ করেই তো আমি ক্যালকুলেশনটা করলাম। তা ৩২,০০০ হয়েছে, ফের এই ৮,০০০টা বিয়োগ করো কত হচ্ছে ২৪,০০০ অ্যান্সার। এবার কি রেশিও বলেছিলাম আমি 3:2:1, তাহলে ২৪,০০০ 3/6, ২৪,০০০ 2/6 আর কিরণ পাবে 1/6, ১২,০০০, ৮,০০০ আর ৪,০০০। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে দেখো ৬১৩ নম্বর পেজের অঙ্কটা কি বলেছে দেখো, রবি অ্যান্ড শশী আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:1। রবি এবং শশী দুজন পার্টনার, তাদের রেশিও হচ্ছে 3:1। নেট প্রফিট অফ দ্য ফার্ম ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড ৩১শে ডিসেম্বর ২০২২ অ্যামাউন্ট টু ৩ লাখ, তাদের নেট প্রফিট দিয়েছে ৩ লাখ ৩১/১২/২০২৩, ৩১/১২/২০২৩ রবি অ্যান্ড শশী, ঠিক আছে। তারপরে দেখো ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার ইন্ডেড ৩১শে ডিসেম্বর ২০২২। কিছু ইনফরমেশন দিয়েছে দেখো, ক্যাপিটাল দিয়েছে, আর আমাদের কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে দরকার নেই, আমাদের ক্যাপিটালটা দরকার। রবি দিয়েছে ১,৬০,০০০ আর শশী দিয়েছে কত ১,২০,০০০। আচ্ছা ১ নম্বর, তারপরে ২ নম্বর দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5%, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং হচ্ছে অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, আর ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার রবি দিয়েছে ৪০,০০০, শশী দিয়েছে ৩০,০০০। রবি is entitled to a commission 5% net profit before considering above items দিয়েছে, ব্যাস ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমি কি খুঁজবো অঙ্কের মধ্যে নেট প্রফিট খুঁজবো। নেট প্রফিট কত আছে দেখো এখানে ৩ লাখ আছে, তাই জন্য আমি নেট প্রফিট খুঁজে বসিয়ে দিলাম ৩ লাখ, ঠিক আছে। তারপরে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল রবি আছে ১,৬০,০০০ ক্যাপিটাল, এর ১,৬০,০০০ এর ১ লাখ, শশী হচ্ছে ১,২০,০০০, তার উপর 5% করে আছে, ঠিক আছে 5% করে আছে, তাহলে কত হচ্ছে এর হচ্ছে ৮,০০০ আর শশীর হচ্ছে ৬,০০০, দুটোকে যোগ করলে কত হয় ১৪,০০০। তারপরে কি আছে ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং দেখো দিয়ে দিয়েছে ৪০,০০০, ৩০,০০০, রবি দিয়েছে ৪০,০০০, এই শশীর দিয়েছে ৩০,০০০, কত পার্সেন্ট করে ইন্টারেস্ট অন ড্রয়িং 10% করে, 10%। আবার একই কথা সেই যে ডেট মেনশন করা নেই তাই জন্য এটা কি হবে 6/12 করে হবে। কত হয়েছে রবির হয়েছে ২,০০০, শশীর হয়েছে কত ১৫০০, দুজনকে যোগ করে হয়েছে কত ৩৫০০ টাকা, ঠিক আছে। তারপরে আর কি দিয়েছে দেখো, রবি ইজ এন্টাইটেলড টু এ কমিশন 5% নেট প্রফিট বিফোর কনসার্ন। এবার দিয়েছে একটা নেট প্রফিটের উপর কি বলেছে না একটা তোমার কমিশন দিয়েছে, রবির একটা কমিশন দিয়েছে, সেটা কতর উপর নেট প্রফিটের উপর, কত না 5% নেট প্রফিটের উপর। আমি বলে দিয়েছি এখানে প্রফিট বা ডিস্ট্রিবিউট বা এসব নয়, কি বলেছে শুধু নেট প্রফিট বলেছে। তাহলে এই ৩ লাখের উপর 5%, কত হচ্ছে ১৫,০০০। কি বললাম বুঝতে পারছো, ব্যাস অঙ্কের মধ্যে আর কিছু নেই, দুই দিক যোগ করি, এদিকটা যোগ করে হয়েছে
3 লাখ আর 3500 যোগ করে হচ্ছে 3,35,000 দুদিকে বসালাম, এখান থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কমিশন এই দুটোকে বাদ দিলাম, অ্যান্সার দাঁড়ালো কত দেখো, পার্টনার্স ক্যাপিটাল 2,74,500। এবার দেখি কি রেশিও দিয়েছে দুজনের রেশিও ছিল কত 3:1, তাহলে 2,74,500 মধ্যে 3:1 কত 3/4 আর এর হবে 1/4, এর অ্যান্সার বেরিয়েছে কত 2,05,875 আর এর বেরিয়েছে কত 68,625। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 631 নম্বর পেজের অঙ্কটা দেখো কি বলেছে, এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম উইথ ক্যাপিটাল 4 লাখ 3 লাখ রেসপেক্টিভলি অন 1 জানুয়ারি 2017। তাহলে এ বি এবং সি তিনজনের ক্যাপিটাল দিয়েছে কি 4 লাখ 3 লাখ আর 3 লাখ। দ্য পার্টনার্স ডিড কন্টেন্টস দ্য ফলোয়িং ক্লজেস, এবং পার্টনাররা নিজেদের মধ্যে কিছু চুক্তিতে আবদ্ধ হয়েছে, কি কি দেখি। 1 নম্বর দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, ইন্টারেস্ট অন ড্রয়িং এট দ্য রেট অফ 6%, এ গেট স্যালারি, এর একটা স্যালারি রয়েছে 4,000 টাকা পার মান্থ, বি গেটস কমিশন, বি এর একটা কমিশন রয়েছে এট দ্য রেট অফ 10% অফ দ্য নেট প্রফিটের উপর 10%। প্রফিট অ্যান্ড লস বি শেয়ার, এ বি সি তিনজনের মধ্যে রেশিওটা কি অনুপাতে হবে 4:3:3। দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2017 31/12/2017 এবিসি তিনজনের নাম দিয়ে দিয়েছি, কি দিয়েছে না 4,80,000 টাকা। অ্যান্ড দ্য ড্রয়িং অফ দ্য পার্টনার্স আর এবং সবার ড্রয়িং দিয়েছে কত দেখো 30,000, 20,000 এবং 10,000। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন এখন ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2017 একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন করো। তাহলে সবার প্রথমে আমি অঙ্কের মধ্যে কি খুঁজবো, নেট প্রফিট খুঁজবো। নেট প্রফিট কত দিয়েছে দেখো 4,80,000, বসিয়ে দিলাম প্রথমে 4,80,000, ঠিক আছে। তারপরে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো কার কত কত আছে, এর 4 লাখ, এর 3 লাখ, এর 5 লাখ ক্যাপিটাল ছিল, তার উপর কত ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% করলে এর হচ্ছে 20,000, বি এর হচ্ছে 15,000, সি এর হচ্ছে কত 15,000, ঠিক আছে। তারপরে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে, তাহলে এর কত 30,000, বি এর 30,000, বি এর 20,000 আর সি এর দেখো 10,000, এই যে দিয়েছে দেওয়া রয়েছে। আর তাহলে কত পার্সেন্ট করে ইন্টারেস্ট অন ড্রয়িং 6% করে। আমি আবার সেই একই কথা বারবার করে ঘুরে ফিরে যে ডেট যদি মেনশন করা না থাকে তাহলে সবসময় কি হবে 6/12, তাহলে এর কত হলো 900, বি এর কত হলো 600, সি এর কত হলো 300, টোটাল যোগ করে কত হয়েছে 1,800। তারপরে দেখো তারপরে কি দিয়েছে দেখো কমিশন দিয়েছে, একটা বি গেট কমিশন কত 10% অফ দ্য নেট প্রফিট, অর্থাৎ এই যে নেট প্রফিটটা দেখতে পাচ্ছ, আমি বারবার করে বলেছি যে প্রফিট বা ডিস্ট্রিবিউটেড প্রফিট বা ভিজিবল প্রফিট এই কথাটা যদি লেখা বা নেট প্রফিট আফটার চার্জিং হলে তাহলে কি হয় ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড লেস করতে হয়, কিন্তু শুধু নেট প্রফিট বললে অর্থাৎ এই নেট প্রফিট বললে এর উপরই কত করতে হবে যা পার্সেন্টেজ দেবে, তাই এখানে কত দিচ্ছে 10%, কত হয়েছে 48,000 টাকা, ঠিক আছে। এবার দুদিকে যোগ বিয়োগ করে, এদিকে যোগ করলে হচ্ছে 4,81,800, দুদিকে তাই বসালাম। এবার এখান থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল স্যালারি আর কমিশনটা বাদ দিলাম, পড়ে থাকলো কত 3,35,800, এটাই বেরালো ইন্টারেস্ট এই তোমার পার্টনার্স ক্যাপিটালের অ্যান্সার। এবার তাহলে কে কত করে ভাগ নেবে দেখি আমি, এবিসি না এন বলেছে কি যে 4:3:3, তাহলে তিনজনের অনুপাত কত 4:3:3, তাহলে এর কত হচ্ছে এর না 3,35,800 মধ্যে 4/10 কত পাচ্ছে 1,34,320, বি কত পাচ্ছে 3/10 অর্থাৎ 1,0740, সিও তো সেম একইভাবে কারণ রেশিও 1। কি বললাম বুঝতে পেরেছো? তো এবার তোমাদের আমি 647 পেজের অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, রাম অ্যান্ড রহিম স্টার্টেড এ পার্টনারশিপ বিজনেস অন 1 জানুয়ারি 2022 উইথ ক্যাপিটাল, দুজনের ক্যাপিটাল দিয়েছে দেখো, একজনে দিয়েছে 80,000, একজনে দিয়েছে 1 লাখ। দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডেড, দুজন পার্টনাররা নিজেদের মধ্যে কি করছে চুক্তি করছে, দুজন পার্টনাররা নিজেদের মধ্যে কি চুক্তি করছে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট দ্য রেট অফ 10% আর ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে এট দ্য রেট অফ 12%, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 10%, ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 12%। পার্টনার স্যালারি, রাম 500 টাকা পার মান্থ, রহিম 700 টাকা, দুজন স্যালারি আছে দুজনের, একজনের হচ্ছে রাম এবং রহিম, একজনের 500 টাকা পার মান্থ, একজন 750 টাকা পার মান্থ। তারপর দেখো 3 নম্বর হচ্ছে নেট 10% অফ দ্য নেট প্রফিট টু বি ট্রান্সফার রিজার্ভ ফান্ড, নেট প্রফিটের থেকে 10% নিয়ে আমি কোথায় পাঠাবো রিজার্ভ ফান্ডে পাঠাবো। তারপর দেখো প্রফিট শেয়ারিং রেশিও দিয়েছে 2:3 দিয়েছে। লাস্টে দেখো 5 নম্বর দিয়ে দেখো রাম অ্যাডভান্স এ লোন 40,000 টাকা 1/4/2022। দ্য নেট প্রফিট অফ দ্য ইয়ার ইন্ডেড 80,000 বিফোর কনসারিং দ্য অ্যাভাব প্রভিশনস। রাম উইথড্র করেছে দেখো, লাস্টে দেখো দিয়েছে দেখো যে রাম উইথড্র করেছে 600 টাকা পার মান্থ অফ দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, এই দেখো এখানে দিয়েছে দেখো প্রত্যেক মাসের শুরুতে রাম কত করে নেয় 600 টাকা করে, ওয়াইল রহিম উইথড্র 800 টাকা পার মান্থ অফ দ্য এন্ড অফ দ্য, এবং রহিম নেয় প্রত্যেক মাসের শেষে 800 টাকা পার মান্থ। দুজনের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন কত হয়েছে 31/12/2022, ঠিক আছে।
তাহলে দেখো প্রথমে আমরা অঙ্কের মধ্যে নেট প্রফিট খুঁজবো, নেট প্রফিট কত আছে 80,000, এখানে বসলাম। এবার দেখো যেহেতু লোন দিয়েছে তাই আমি এটাকে এই কলম এখানে লিখলাম, ভিতরের কলমে লিখে এবার দেখো কি করবো, লোন কত দিয়েছে দেখো 40,000 টাকা। কবে নিয়েছে লোনটা দেখো দিয়েছে এখানে, না লোনটা নিয়েছে হচ্ছে 1/4/2022, তাহলে শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি 1/4 নিয়েছে, তাহলে কত হচ্ছে 9 মাস হচ্ছে, তাহলে 40,000 9 12। আর পার্সেন্টেজটা কি বলেছি, যদি অঙ্কের মধ্যে কোনো মানে ইন্টারেস্ট বলা না থাকে তাহলে সব সময় কি হবে, লোন হয় 6%। কি বললাম, চুক্তিতে কিছু বলা যদি না থাকে তাহলে সব সময় লোন হবে 6%। ঠিক আছে, তাহলে লোন হলো কত 4,000, 40,000 6% × 9 কত হয়েছে 1800, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে কত হচ্ছে 38,200। ঠিক আছে, তারপরে কি দিয়ে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল করবো। এবার নর্মাল যেমন করি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার কত দিয়েছে জানো, এর 80,000, এর 1 লাখ, তাহলে কত বছরে 10% করে। রামের হচ্ছে 8,000, রহিমের হচ্ছে কত 1 লাখ, দুজনকে যোগ করে কত হয়েছে 18,000। ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে, ইন্টারেস্ট অন ড্রয়িংটা খুব বুঝে নেবে এখন ভালো করে। কি বলে দেখো, একজনে দিয়েছে 600 টাকা পার মান্থ, তাহলে 600 টাকা পার মান্থ হলে কত হচ্ছে বছরে 6×72 7,200 টাকা হচ্ছে। এবার বলেছে 12%, এবার কি বলেছে বিগিনিং একদম, আমি বলছিলাম কোনো তারিখ মেনশন করা থাকলে যদি থাকে, তাহলে যদি মাসের শুরুতে বলে তাহলে সবসময় হয় 6.5 মাস, 6.5 মাস টাকা আমরা লিখবো কেমন 6.5/12। আর যদি মাসের শেষে থাকে তাহলে হবে 5.5 মাস, কিভাবে লিখবো 5.5/12। তাহলে রাম দেখো মাসের প্রথমে তুলেছে, তাই জন্য প্রথমে বছরে নিয়ে গেছি টাকাটাকে, নিয়ে গিয়ে মাসের যেহেতু প্রথমে করে তোলে তাই জন্য এটা হবে 6.5 মাস। আর এটা কত দেখো 25 মাসের শেষে তোলে, প্রতি মাসের শেষে তুলছে যেহেতু, তাই এটা কত হবে 5.5 মাস। ঠিক আছে, এর বেলাল তাহলে কত 568, এর বেলাল কত 528, দুজনকে যোগ করে কত হয়েছে 996। ঠিক আছে, তারপরে দেখো কি দিয়েছে দেখো, দুজনের স্যালারি দিয়েছে, রামের 500 টাকা পার মান্থ আর এর 750 টাকা পার মান্থ, এর হচ্ছে 6,000, এর হচ্ছে 9,000, দুজনের যোগ করে কত হয়েছে 15,000। আচ্ছা এবারে কি আছে দেখো, রিজার্ভ কি বলেছে দেখো, নেট প্রফিটের উপর 10%। এখানে কিন্তু নেট প্রফিটের উপর 10%, এই নেট প্রফিটের উপর না, আমি বারবার করে বলেছি এই যে নেট প্রফিটটা রয়েছে এইটা কিন্তু এই নেট প্রফিটের উপর কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই নেট প্রফিটের উপর 10%, কারণ এইটা ইন্টারেস্ট অন লোনটা আগে বিয়োগ করার পর যেটা হবে সেইটার উপরই কিন্তু সবকিছু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই নেট প্রফিটের উপর কিন্তু নয়, এই অঙ্কটা আমাদের একটু খেয়াল রাখবে, এটার মধ্যে কিন্তু নয়। ইন্টারেস্ট অন লোন বাদ দেওয়ার পর কত 78,200, সেই 78,200 উপর 10% হবে। কি বললাম বুঝতে পারছো? তারপর যেটা বেরাবে তার হবে পার্টনার্স ক্যাপিটাল, তাহলে কত বেরালো এবার ক্যালকুলেশন করে 38,376। তাহলে 38,300, রাম কত পেয়েছে, কত বলেছে 2:3, তাহলে রাম কত পেয়েছে দেখো 15,350, আর রহিম কত পেয়েছে দেখো 23,026 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এবার দেখো 661 পেজের অঙ্কটা তোমাদের করাচ্ছি। এরকম ধরনের অঙ্ক সাধারণত আসে না, যাই হোক তোমাদের করে দিচ্ছি। তাও এক্স অ্যান্ড ওয়াই স্টার্টেড বিজনেস 1/4/2022 উইথ ক্যাপিটাল 5 লাখ অ্যাজ পার পার্টনারশিপ দুজনেই 5 লাখ টাকা করে ক্যাপিটাল, তাহলে দুজনেরই 5 লাখ টাকা ক্যাপিটাল আছে। বোথ এক্স অ্যান্ড ওয়াই আর গেট টু মান্থলি স্যালারি, দুজনেরই স্যালারি দিয়েছে 5,000 টাকা করে পার মান্থ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 8%, ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, এখানে কোনো ইন্টারেস্ট বের করতে লাগে না। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং ডাইরেক্ট বলেছে, এক্স এর 15,000, ওয়াই এর 25,000। ডিউরিং দ্য ইয়ার 31/3/2023 অফ দ্য ইনক্লুড এ লস দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু প্রফিট নেই, লস বেরিয়েছিল, নেট লস বেরিয়েছে। ঠিক আছে, 2 লাখ। তো প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস আপনার 31 মার্চ 2023, তাহলে এক্স ওয়াই, তাহলে নেট লস বেরিয়েছে। নেট প্রফিট যদি এদিকে বসতো, নেট লস কোন দিকে বসবে, এদিকে বসবে, তাই জন্য আমি এদিকে বসিয়েছি দেখো 2 লাখ। তারপর ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপিটাল দুজনেরই 5 লাখ করে, 8% কত হচ্ছে 40,000, টোটাল হলো 80,000। তারপরে কি দিয়েছে দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং এর ইন্টারেস্ট করতে লাগবে না, ডাইরেক্ট দিয়ে দিয়েছে 15,000 আর 25,000 ইন্টারেস্ট অন ড্রয়িং। ঠিক আছে, কত বেরালো 40,000। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে দেখো স্যালারি দিয়েছে দুজনেরই 50,000 কত করে দিয়েছে, 5,000 টাকা করে পার মান্থ। কি করছে, সরি 5 লাখ ছিল না, হ্যাঁ 5,000 টাকা করে পার মান্থ। ঠিক আছে, 5/12 60,000, আর এটাও 5/12 60,000। ঠিক আছে, টোটাল কত হচ্ছে না 1,20,000। ব্যাস, আর কিচ্ছু অঙ্কের মধ্যে দেয়া নেই। এবার যোগ বিয়োগ করি, এদিকেই বেশি হবে, ডেবিট দিকে কত হয়েছে 4 লাখ, এদিকে বসালাম 4 লাখ, তোমার ক্রেডিট সাইড বিয়োগ করে কত বেরালো 3,60,000 টাকা লসে বেরালো। এবার দুজনে বলেছে দেখো এখানে কোনো রেশিও বলা নেই, যখনই অঙ্কের মধ্যে কোনো রেশিও বলা থাকবে না তখন অঙ্ককে কিন্তু সমান ভাগে করে দেবে। তাহলে সমান ভাগে করে দিয়েছি, তাহলে এটা হবে 1,80,000, এ পাবে 1,80,000। সাধারণত এরকম অঙ্ক দেয় না, তবুও তোমাদেরকে করে দিলাম। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে টোটাল 6টা অঙ্ক করালাম। এই 6টা অঙ্কের মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।